হ্যালো গাইস, এই যে দেখতে পাইতেছেন আমাদের গ্রামের রাস্তা কত সুন্দর। আমরা এখন এই যে রিক্সা নিচ্ছি, এই রিক্সায় আমরা ঢাকা রওনা দিই। টাকার অভাবে ভাই রিক্সা নিচ্ছি, কি করব, কিছুই করার নেই। এখন আমরা অবস্থান করতেছি আমাদের সিরাজগঞ্জ হাই রোড কট্টার মোড়। এখান থেকে আমরা রওনা দিব ঢাকার উদ্দেশ্যে। তো সবাই দোয়া করবেন যেন সহি সালামতে আমরা ঢাকা পৌঁছাইতে পারি। হ্যালো গাইস, আমাদের সাথে যে ড্রাইভারকে দেখতে পাইতেছেন, এই ড্রাইভার আমাদের খুব ক্লোজ বন্ধু। সেও আমাদের সাথেই আছে। এর কপালেও ধরতে গেলে কুত্তা ভাগ্যই, তাই সেও মনে করে যে আমাদের সাথেই রওনা দিতেছে ঢাকা শহর। যদি আমায় ভালোবাসো নবসেজে এসো, যদি আমায় ভালোবাসো নবসেজে এসো। আর আমরা ঢাকা যাওয়ার উদ্দেশ্যে যে রওনা দিছি, আমাদের সাথে আছে রিকশাওয়ালা মামা এবং আমার ফ্রেন্ড নাজমুল এবং আমি মোহাম্মদ রুবেল। দয়াল অপরূপ সাজিয়ে অনুরাগের বীণা বাজিয়ে, অনুরাগের বীণা বাজিয়ে। খাজা খান জাহানলি বড় আউলিয়া, আজমিরে কুতুবে মঈনুদ্দিন চিশতিয়া। খাজা খান জাহানলি বড় আউলিয়া, আজমিরে কুতুবে মঈনুদ্দিন চিশতিয়া। বাগদাদে আল পেসানি মোহাম্মদের কাদরিয়া, আবার বোয়ালি কলমদার ছিলেন খোয়াত খিজর খিজরিয়া, খোয়াত খিজর খিজরিয়া। শাহজালাল জালালি তোমার প্রেমের দুলালি, শাহজালাল জালালি তোমার প্রেমের দুলালি। এখন আমরা অবস্থান করতেছি সিরাজগঞ্জ যমুনা সেতুর পশ্চিম পারে, পাশে একটা ইকো পার্ক আছে। মন চাইলে আপনারা ঘুরতে আসেন, এখানে একটা সুন্দর পরিবেশ, সুন্দর প্রাকৃতিক আবহাওয়া উপভোগ করার জন্য আপনারা আসবেন। আপনাদেরকে আমন্ত্রণ করতেছি। আর আমরাও এই পার্কে কিছুক্ষণ সময় দিব, সময় দিয়ে তারপর আমরা ঢাকার উদ্দেশ্যে বাজিয়ে। আর এখন আমরা অবস্থান করতেছি যমুনা ইকো পার্কের গেটের সামনে। তো আমরা নিয়ত করছি আমাদের সাথে যে গাড়ি আছে, মানে এটা ধরতে গেলে আইস গাড়ি আমরা বলি, রিক্সা আইস, এই গাড়ি নিয়ে আমরা পার্কের ভেতরে ভ্রমণ করব। সৃষ্টি হয়ে নবী গোপন বেশে ৭০,০০০ ভিতরে প্রবেশ করলাম। প্রাকৃতিক এই মনোরম পরিবেশ দেখে প্রাণটা জুড়িয়ে গেল। এবং সেই সাথে আরেকটি দৃশ্য আপনাদের সাথে শেয়ার না করেই পারছি না।
বানর আছে এখানে, তারপরে কাঠবিড়ালি আছে, কিছু প্রাণী যেমন আমরা বলি বানর মামা। এই বানর মামাদের দৃশ্য দেখলে একটু অটোমেটিকলি যার মন খারাপ থাকে তার মনটাও সে সময় অটোমেটিকলি ভালো হয়ে যায়। তো দেখেন সেই বানরগুলা কতগুলো, এবং আমার মনে হয় বানরটার পেটে মনে হয় ক্ষুধা আছে, একটা মামা তাকে খেতে দিল, কত সুন্দর করে সে খাবারটা গ্রহণ করছে এবং ভদ্রতার সহিত সে খাবারটা নিয়েছে। তো আরো কিছু দেখতে পারবেন, সামনে আরো অনেক কিছু আছে, এখন আমরা সম্পূর্ণ ঘুরে দেখি নাই, গেটের শুরুতেই আছি আমরা। তো আপনারা সাথে থাকেন, কোথায় কি আছে না আছে সবকিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। যমুনা নদীর তীরে যমুনা ব্রিজের এবং রেল ব্রিজের মাঝামাঝি আপনাদেরকে এই সুন্দর ব্রিজের দৃশ্যটা দেখানোর জন্য খুব চেষ্টায় আছি এবং দেখানোর চেষ্টা করব। কিন্তু দুঃখের বিষয়, সামনে নেটের বেড়া থাকার কারণে আপনাদেরকে ভিডিওটা ক্লিয়ার করে দেখাতে পারতেছি। আর একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের রিস্কালা মামা কি ভাবটা নিতেছে, মানে বাড়িতে খাসুন্নির পেরা খাওয়ার পরও তার ভাব যায় নাই। তো যাই হোক, এখন আমরা গেটের বাইরে চলে যাব। সবাই আমাদের সাথে থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা তিনজনেই সহি সালামতে ঢাকা যেতে পারি।